ভাঙন ভেতরে ভেতরে থাকে, ভেতরে ভেতরে ক্ষত হয়। ভাঙন কখনো একদিনে হয় না, ভাঙন হয় দীর্ঘদিন ধরে। আস্তে 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 করে ভাঙন হয়। প্রত্যেকটা বাড়িতে ভাঙন আছে, প্রত্যেকটা সম্পর্কতে ভাঙন আছে, প্রত্যেকটা পরিবারের মধ্যে হিংসা আছে। আর হিংসা আছে বলেই ভাঙন আছে। কেউ বলতে পারবে না আমার পরিবারে হিংসে নেই, আমার বাড়িতে কোনো হিংসে নেই। ভাববে সে দাহা মিথ্যে কথা বলছে। বুঝতে পেরেছ? দাহা মিথ্যে কথা বলছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। ভাঙনটা কি নিয়ে বলছি? ভাঙনটা হচ্ছে সেনবাড়ির ভাঙন, তাই না? জামাই লিখছে বৌদির কমেন্ট বক্সে এসে যে এই 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 বৌদি এরকম। দর্শকদের বোঝানোর চেষ্টা করছে জামাই বৌদি কিরকম। দর্শকরা বিচক্ষণ, তারা কে ঠিক কে ভুল এই সমস্ত বিষয়টা নিয়ে খুব ভালোই জানে। হ্যাঁ, তবে আমরা দেখে খুব খুশি হতাম, সত্যি কথা বলতে। এই রকম একটা মেল বন্ডিং, এরকম একটা সুন্দর পরিবার, যে পরিবারে এত মিল দেখে আমরা সত্যি মনে মনে হিংসেই করতাম। এত মিল, একজন সে পারিবারিক মানে বন্ডিং দেখিয়ে এত টাকা রোজগার করবে, অথচ কারোর মনে কোনো রকমভাবে কোনো হিংসা হবে না। এটা হতে পারে? এত উদার মানুষ, এটা হতে পারে? কিন্তু সামনের সত্যিটা চলেই আসলো। জানি না কে কীভাবে দেখছে, আমি দর্শকদের চোখ দিয়ে দেখবো না, আমি দেখবো আমার চোখ দিয়ে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমরা সবাই জানো যে ঝম্পি কার বোন? ঝম্পি কার বোন? আমি আসল নামটা নিচ্ছি না। ঝম্পি কার বোন? যার কারণ হচ্ছে তার দাদা বৌদি, বিশেষ করে দাদা, আমরা অনেক পুরনো ভিউয়ার্স, দাদা খেটে 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 বাড়িতে থেকে চ্যানেলটা করলো। আর চ্যানেলটা যখন ভীষণ ভালোভাবে চললো, তখন চ্যানেলে কাজ করবার জন্য অনেক সাকসেস পেল, তখন চ্যানেলে কাজ করার জন্য বৌদিও চাকরিটা ছেড়ে দিল। তারপরে সেই সময় এই যে সেন মানে চ্যানেলটা গড়ে উঠলো কী করে? সেটা হচ্ছে ঝিমলি গিটার বাজাচ্ছিল সরস্বতী পুজোতে। ছোট আপডেট দিতে 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 যেই সময় করোনায় তারা চলে আসলো ওই ব্যাঙ্গালোর ছেড়ে, সেই সময় তারা প্রতিনিয়ত ব্লগ করতে শুরু করলো এবং সাকসেসও পেল। তারপরে তো তোমরা সবটাই জানো, হঠাৎ করে ওদের মাও চলে যায়, তারপরেও ব্লগটা তারা ছাড়েনি, ব্লগটা তারা করেই গেছে। যাই হোক, এইভাবে করে ওদের চ্যানেলটা উত্থান। আর সেইখান থেকে সেনবাড়ির মেয়েকেও নামিয়ে দেওয়া হয়। কারণ ঝন্নির যখন বিয়ে হয়ে যায়, তখন সবাই বলে যে ঝন্নির সাথে অ্যাকচুয়ালি সেনবাড়ির বউয়ের এত মিল, ঝম্পির এত মিল, তখন বলে যে ঝম্পিকে বলে হ্যাঁ যে হন্নিকে একটা চ্যানেল খুলে দাও, ঠিক আছে? তো আমরা তাহলে দেখতে পারবো। তো হন্নিকে একটা চ্যানেল খুলে দেওয়া হলো, বেশ ভালোই। হন্নির বর ভালোই, কিন্তু ভাঙনটা বেশ অনেক দিন ধরে। যখন ঝন্নি প্রেগনেন্ট হলো, তখন সেইভাবে ঝম্পিকে সেইভাবে উৎসাহ নিয়ে কিছু করতে দেখা গেল না। তবে এটাও ঠিক কথা, সেই সময় ঝন্নি তার বাবা অসুস্থতা নিয়ে ছিল, বাবাকে নিয়েছিল, কারণ তার মা এই পৃথিবীতে নেই। তো মা ছাড়া সে বাবাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল। দেখো লাইফ কিরকম, যাওয়ার কথা ছিল বাবার, অথচ চলে গেল। বাবা ভীষণ অসুস্থ ছিল, অনেক দিন ধরে ভুগছিল, কিন্তু চলে গেল কে? মা চলে গেল। করোনার মধ্যে মা চলে গেল, অথচ বাবা রয়ে গেল।
এরকমই, কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না, যার নিয়তি যতক্ষণ সে ততক্ষণই থাকবে। যাই হোক, সেই বিষয়টা না। তো ঝম্পি বাবাকে নিয়ে খুবই মানে বাবার টেক কেয়ার, এই সমস্ত বিষয়গুলো খুব দেখাশোনা করে, যেহেতু মা নেই, মায়ের একটা শূন্যতা, বাবার সাথে মেয়ের ভালো বন্ডিং। তোমরা সকলেই জানো যে বাবার সাথে মেয়ের ভালো বন্ডিং হয়, আর ভালো বন্ডিং হওয়ার কারণও এটা একটা আছে। কারণ ঝম্পির বাবা কিন্তু বিচারটা সমান করেছে, ছেলে মেয়েকে উভয়কে সম্পত্তির বন্টন এবং তার যত রোজগারের বন্টন সমস্তটা সমানভাবে ভাগ করেছে। নাতনিকে দিলে নাতিকেও দিয়েছে, ছেলে বৌমাকে দিলে জামাই মেয়েকেও দিয়েছে। তো সেই জায়গা থেকে ঝম্পির বাবা কিন্তু সমান বিচার করেছে। ওই জন্য কিন্তু মেয়ে জামাইয়ের ভালোবাসাটাও শ্বশুর বলো বা বাবা বলো সমান। যদি একতরফা জিনিসটা হতো কিন্তু সেই ভালোবাসাটা আসতো না। ঠিক আছে, যেটা সত্যি সেটা সত্যি। ঠিক আছে, তো এবার আসি যে বিষয়টা, সেটা হচ্ছে ওই বাড়ির জামাই মেজ জামাই, সে এইরকম কথা লিখলো কেন? সে মুখ ফোর্সে বলে দিল। তাহলে কি এর পিছনে কোনো মেয়েরা নেই? তোমাদের কি মনে হয়? এর পিছনে মেয়েরা আছে, মেয়েরাই নিজেরা পাচ্ছে না, জামাইয়ের মাধ্যমে ব্যাকফায়ার করাচ্ছে। প্রত্যেকবার আমরা দেখি যে ব্যাঙ্গালোর থেকে আসলে কি সুন্দর একটা বন্ডিং দেখতে পাই ঝম্পির ভিডিওতে। সে কন্টেন্টের জন্যই একটু বন্ডিং দেখা, তবুও দেখতে আমাদের ভালো লাগে, আমরা প্রশংসা করি যে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সমান। কিন্তু সত্যি কি আজকালকার দিনে এতটাই সহজ? সেটা তো এদের ভিডিওতেই প্রমাণ করে দিল যে সত্যি এতটা সহজ কোনো কিছুই নয়, তাই না? এতটা সহজে কোনো কিছু হয় না, কোনো কিছু হওয়া সম্ভবও নয়। তো সেইটাই আর কি। হ্যাঁ, তো একজন ব্লগ করে 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 এত এত লাখ 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 টাকা ইনকাম করবে, আরেকজনের হিংসা হবে না? হ্যাঁ, কন্টেন্টের জন্য সে সব কিছু দেখবে, হিংসা হবে না সেটা নয়। হিংসা মানুষের মনে মনে ছিল, হিংসাটা থাকতে 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 হঠাৎ করে ব্লাস্ট করেছে। কারণ যখন হন্নির যখন বাচ্চা হলো, ছেলে হলো বা বাচ্চা হলো, সেই সময় কিন্তু সেইভাবে ঝম্পিকে সেইভাবে অ্যাক্টিভিটি আমরা কিছু দেখিনি। যাই হোক, তারপরও বাচ্চাটির জন্য যেটুকু নিয়ে এসছে ঠিক আছে, আমরা দেখলাম কি নিয়ে এসছে, তো সেইটুকু তো দেখালোই। বাট তারপরে সেইভাবে ওই বাড়ির একটা থমথমে পরিবেশ। হ্যাঁ, ঝম্পি খুব একটা এইবার গিয়ে সেন বাড়িতে কাটালো না, মানে ভেতরে ভেতরে যে দ্বন্দ্ব সেটা বোঝাই গেল। এমনকি ঝম্পি যখন তার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে গেল, ওই বাড়ির কেউ নেমে আসলো না। কিন্তু এতদিন আমরা কি দেখতাম যে সবাই কাজে এই করছে সেই করছে, দুঃখ পাচ্ছে, হ্যাড্ডা ব্যাড্ডা অত কিছু। এবার এটা গরম বলে কোনো ইস্যু না, এর আগে গরমে ওরা অনেকবারই গেছে এসছে, তখন আমরা দেখেছি। তো বাইরে না হোক ঘরের ভেতরে গিয়ে একটা সুন্দরভাবে হতেই পারতো। তার মানে কি কিছু একটা ভেতরে ভেতরে সমস্যা হয়েছে, আর সেইটাই ব্লাস্ট করেছে ওই বাড়ির মেজ জামাইয়ের মাধ্যমে। তবে এইটা ভেতরে ভেতরেটা বাইরে না আনলেও হতো, সোশ্যাল না করলেও হতো, ভেতরে ভেতরে মিটিয়ে নিলেই হতো। কিন্তু ওই যে যখন ক্ষোভ রাগ সমস্তটাই বেড়ে যায়, তখন হয়তো এইভাবেই ব্লাস্ট হয়, যেভাবে ব্লাস্ট হলো। এবং যখন কমেন্ট সেকশানে জামাইবাবু যখন লিখছে শালির কমেন্ট বক্সে, তখন শালি কিন্তু সেইটাকে লাভ রিয়াক্ট দিচ্ছে। তার মানে বুঝতে হবে যে শালিরও এইভাবে মদত রয়েছে। শালি যতই বলুক যে আমি এইসবের মধ্যে ছিলাম না, আমি কিছু জানি না, আমি কাউকেই কিছু বলবো না, আমি এগুলো নিয়ে কিছু মুখ খুলতেই চাই না, কারণ যে যাকেই বলবো সেই খারাপ। শোনো ভাই, এক নৌকায় পা দিয়ে চলতে হয়, দুই নৌকায় পা দিয়ে কখনোই চলা যায় না। তোমার কৃতজ্ঞতা থাকা উচিত। তোমাকে কে চিনতো, কে জানতো? আর তুমি ভিডিও দিলেই কি আর না দিলেই কি, তুমি ভিডিও দাও তোমার নিজের স্বার্থে, তুমি উপার্জন করো তাই দাও, তুমি আমাদের জন্য দাও না। তুমি ছাড়া অনেক ব্লগ আছে,
আমরা দেখে নেব, তোমার ব্লগ বন্ধ হলেও কিছু যায় আসে না। কিন্তু দর্শকরা কিছু কিছু দর্শকরা আছে যারা কিনা নিয়মিত আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকে, নিয়মিতভাবে আমাদের ভালোবাসে, তাই আমরা ভিডিও না দিলে তারা আশা করে থাকে, আমাদেরকে তাদের একটা লাইফের পার্ট মনে করে, তারা ভালোবাসে, তাই আমাদের কথা তারা করে। কিন্তু স্বার্থ তো আমাদেরই, তাদের কি আছে, তারা ভিউ দেয় বলে আজকে আমরা ভিউ পাই, এটা একেবারেই বাস্তব কথা। তুমি ভিডিও না দিলেও কোনো ব্যাপার না, তুমি তোমার জামাইবাবুকে পরোক্ষভাবে হোক যেভাবে হোক তুমি সাপোর্ট করেছো এটাকে মানতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে এই অন্তর্দ্বন্দ্ব হয়ে গেল। এবং গতকাল সেন বলল, ঝম্পির হাজব্যান্ড বলল যে দেখো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পরিবারে বিলং করি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে না, সরি, মানে শান্তিনিকেতনে তার ঠাকুরদাদা চিকিৎসা করতে গেছিলো। তার ঠাকুরদাদা ডাক্তার ছিল, চিকিৎসা করতে গেছিলো। তো সেই জায়গাটা থেকে তারা সেই নামটা বজায় রাখতে চায় এবং সেই নামে কোনো কাদা ছোড়াছুড়ি করতে চায় না, তাই পরিবারের মধ্যে তারা চুপই থাকতে চায়। এটা সেইভাবে মানে সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করলো, সাইড কেটে যাওয়ার একটা চেষ্টা করলো। ঠিকই আছে, পারিবারিক কেচ্ছা বিক্রি করে কি হবে, একদিন করবে, দুদিন করবে, পাবলিক খাবে, তারপরে কিন্তু আবার যে কে সেই হয়ে যাবে। তো এটা কিন্তু উনি বুদ্ধিমানেরই কাজ করেছে। হ্যাঁ, তো যাই হোক, এর আগেও যখন ঝম্পির বাবাকে নিয়ে খুব উত্তাল হয়েছিল, দাদা দেখছে না ঝম্পি দেখছে, সেই সময়ও কিন্তু ঝম্পি বলেছিল যে তোমরা এরমভাবে বলো না, আমি দাদা দুজনেই টেক কেয়ার করি, বাবার দুটো অংশ দুইভাবেই করি। মানে ঝম্পি কখনোই কন্ট্রোভার্সি চায় না, সবসময় কন্ট্রোভার্সিকে এড়িয়েই থাকতে চায় এবং সে খুব কর্তব্যপরায়ণ দেখায় ব্লগের জন্য, বাট রিয়েলি কতটা কর্তব্যপরায়ণ সেটা আমরা জানি না। তবে ভিডিওর মাধ্যমে যেটুকুই দেখি সেইটুকু দিয়ে আমরা বিচার করছি যে হ্যাঁ কর্তব্যপরায়ণ, কিন্তু মানুষের ভেতরে হিংসা ঢুকে গেলে কি করা যাবে। তবে দর্শকদের মতামতে তারা তো অনেক দিনের পুরনো বিবাস, তারা কিন্তু মেজো জামাইকে ভাঙনের কারণ বলে মনে করছে, যে মেজো জামাই এই পরিবারে এসে কিন্তু ভাঙন ধরাচ্ছে। মেজো জামাই হচ্ছে ভাঙনের একমাত্র কারণ। তো দেখা যাক এরপর আগে আগে কি করে ওরা, সেইভাবে আমার ভিডিও নামবে, চলতে থাকবে। চলো দর্শক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।